স্বপ্নের এক টি-20 সিরিজ শেষ করল বাংলাদেশ। টি-20 ক্রিকেটটাই যেই দলের মূল শক্তি, সেই দলকে হোয়াইট ওয়াশ করল টাইগাররা। সিরিজ জুড়ে একের পর এক জয়ের মূল কাজটাই করে দিয়েছে বোলাররা। আর বোলারদের মধ্যে সবচেয়ে এগিয়ে ছিল শেখ মেহেদীর ঘূর্ণি। 3 ম্যাচের সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারী মেহেদী। সিরিজ জুড়ে বল করেছেন মোট 11 ওভার, যেখান থেকে রান খরচ করেছেন মাত্র 46, অর্থাৎ বলের চেয়েও 8 রান কম খরচ করেছেন এই স্পিনার। ঘূর্ণির ভেলকিতে সাজঘরে পাঠিয়েছেন সিরিজের সর্বোচ্চ 8 জন ব্যাটারকে। মেহেদীর মূল শক্তি নতুন বল। সদ্য সমাপ্ত সিরিজের প্রত্যেক ম্যাচেই পাওয়ার প্লেতে ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডারকে ধসিয়ে দেওয়ায় রেখেছেন সামনে থেকে ভূমিকা। আর এমন পারফরমেন্সের পুরস্কারও অবশ্য পেয়েছেন এই টাইগার ক্রিকেটার। সিরিজের সেরা খেলোয়াড়ের অ্যাওয়ার্ডটা শোভা পেয়েছে শেখ মেহেদীর হাতেই। কিন্তু সিরিজ সেরা পারফর্ম করার পরেও দলে জায়গা পাওয়া নিয়ে চাপে থাকেন মেহেদী। যে চাপের কারণ আবার অন্য মেহেদী, অর্থাৎ মেহেদী মিরাজের কারণে চাপে পড়েন শেখ মেহেদী। না, প্রথমত ধরেন আমি একটু নিজের সাথে নিজে প্রেশারে ছিলাম। অবশ্যই দেখেন, যেহেতু মিরাজ আর আমি একসাথে টিমে আছি, তো দেখা যাচ্ছে মিরাজ যেভাবে ব্যাটিং করতেছে লাস্ট কাপল অফ ইয়ার, আউটস্ট্যান্ডিং ব্যাটিং করতেছে, তো আমার জন্য একটা ডিফিকাল্ট সিচুয়েশন তৈরি হয়, যেহেতু মিরাজ খুব ভালো ব্যাটিং করে। তো ওইটা আমার মাথার ভিতরে একটু থাকে, বাট একটু প্রেশার তো থাকে। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। জাতীয় দলের জার্সিতে শেখ মেহেদীকে কেবল টি-20তেই দেখা যাচ্ছে। গত বছর সর্বশেষ ওয়ানডে খেলেছেন, যেই ফরম্যাটে সব মিলিয়ে খেলেছেন মাত্র 11 ম্যাচ। টেস্ট ক্রিকেটের ক্যাপ এখনও মাথায় পড়েননি। অন্যদিকে মিরাজ 3 ফরম্যাটেই খেলছেন নিয়মিত। ব্যাটিংয়েও শেখ মেহেদীর চেয়ে বেশি ছাপ রাখছেন দলের জন্য। ফলে কম্বিনেশন করে দলে জায়গা পেতে চাপ পড়ে যায় শেখ মেহেদীর জন্য। আর সেজন্যই নিজের সঙ্গে নিজেকে চ্যালেঞ্জ করতে হয় শেখ মেহেদীকে। যেহেতু আমি এক ফরম্যাট খেলি, বা আমার দেখা যাচ্ছে আমার প্রত্যেক মাসে বা টি-20 খেলা থাকে না, আমাকে গ্যাপ দিয়ে খেলতে হয়। আর গ্যাপ দিয়ে দেওয়ার পরেও যেটা থাকে আর কি, ধরেন আমি রেগুলার নাম লাস্ট 1-2 বছরে, বাট এই জিনিসটা আমার উপরে ভেরি করে যে আমি হয়তো বা নিজের সাথে নিজের চ্যালেঞ্জ নিই যে আমার তো ভালো করতেই হবে। টি-20 সিরিজের সাফল্য পেতে গ্লোবাল সুপার লিগ সাহায্য করেছে বলে মনে করেন সিরিজের সেরা ক্রিকেটার। সিরিজ জিতছি প্রথমত এটা আলহামদুলিল্লাহ, আমার কন্ট্রিবিউশন ছিল আলহামদুলিল্লাহ, ভালো লাগতেছে। এবং আমি দেশে আসার আগে তো আসলে এগুলো কোনো চিন্তাই ছিল না। দেখেন, আমি কিন্তু প্রথম উদ্দেশ্যে আসছিলাম গ্লোবাল টি-20, আলহামদুলিল্লাহ ওটাও চ্যাম্পিয়ন হতে পারছি, এবং দেন তারপর আমি টি-20 টিমে জয়েন করছি। ওভারঅল সব মিলে আলহামদুলিল্লাহ। এমন পারফরমেন্সের পরেও দলের নিজের জায়গাটা পোক্ত হয়ে গেছে বলে মনে করেন না শেখ মেহেদী। আর আপনি যেটা বলতেছেন যে ওইটা তো আমার হাতে না, পারফরমেন্স আমার হাতে, যেটা সিলেকশন আমার হাতে না, সরি, পারফরমেন্স আমি চেষ্টা করতে পারি আর বাদবাকি দেওয়ার আল্লাহর ইচ্ছা। বাট আপনি সিলেকশন আমার হাতে না, বাট আমার কাজ আমার করে যেতে হবে, বাদবাকি সিলেকশনের দায়িত্ব টোটালি। যেমনটা মেহেদী বলেছেন, তার কাজ তাকেই করে যেতে হবে। আর 22 গজে পারফর্ম করে সেটারই তো প্রতিচ্ছবিও দেখাচ্ছেন এই ক্রিকেটার। পারভেজ আল হাসান, ক্রিকেট ফ্রেন্ডলি।